আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহ হতে পারে আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। আমলাদের সহায়তায় দেশের অর্থ লুট করছেন রাজনীতিবিদরা। পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপি নেতা খন্দকার মোশাররফের। রাষ্ট্রের মৌলিক সংস্কারে গতি বাড়ানো তাগিদ জামাতে আমিরের। এবং শীতের সবজিতে বাজার ভরে উঠলেও মূল্য নাগালের বাইরে। পেঁয়াজ, ব্রয়লার মুরগি বাড়তির দিকে, সহনীয় পর্যায়ে নেই কোনো পণ্যের দাম, বলছেন ক্রেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহের আশঙ্কা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ষষ্ঠ মানব সম্পদ কনভেনশনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য কর্মীর অভাব থাকার কারণে বিদেশিদের দিয়ে কাজ করাতে হচ্ছে, তাই দেশের মানব সম্পদ উন্নয়নে মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। আমলাদের সহায়তা ছাড়া রাজনীতিবিদরা চুরি করতে পারতেন না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। এইবার যদি আমরা ফেল করি তাহলে কিন্তু আরো অনেক বড় বিদ্রোহ হবে। অনেকে মনে করে এটা একটা ওয়ান টাইম এপিসোড। এটা কিন্তু ওয়ান টাইম এপিসোড না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমরা রাজনীতিবিদদের দোষ দিয়ে থাকি যে এই দুর্নীতি হয়েছে, এই অনিয়ম হয়েছে, কিন্তু রাজনীতিবিদরা দুর্নীতি কাদের সহায়তায় করেছেন? এই যে ব্যাংকগুলোতে ফাঁকা হয়েছে, তো এটা কি রাজনীতিবিদরা এসে ব্যাংকের ভল্ট খুলে টাকা নিয়ে গেছেন, কিংবা ভল্ট থেকে টাকা বিদেশে পাচার করছেন? এটাতে সহযোগী কারা? পরাজিত শক্তি দেশ বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে অশান্তি ও বিভেদ সৃষ্টি পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ ষড়যন্ত্র মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন বিএনপির এই সিনিয়র নেতা। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে যত দ্রুত নির্বাচন হবে ততই মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেন খন্দকার মোশাররফ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে পলাতক স্বৈরাচার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু এই সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করছে, সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে। একটাই উদ্দেশ্য, এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ পারবে না আমাদের ক্ষতি করতে। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং যত দ্রুত দেশে নির্বাচন হয় জনগণ ঠিক করবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সবকিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। রাষ্ট্রের মৌলিক সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ারও তাগিদ দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামাতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। বাংলাদেশের ১ ইঞ্চি মাটিও কাউকে ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে জামাতের আমির বলেন, ভারতীয় কোনো আগ্রাসন সহ্য করবে না এদেশের মানুষ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের রিপোর্ট, জানাচ্ছেন আদ্দিন সজীব। এক যুগেরও বেশি সময় পর কুমিল্লায় জামাতে ইসলামের কর্মী সম্মেলন। নগরীর নানা প্রান্ত থেকে জামাত এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন কুমিল্লার টাউন হল মাঠে। এ সময় ভারতীয় আগ্রাসন এবং সংখ্যালঘুদের বিষয়ে কথা বলেন আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের, বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা তাদের কি ক্ষতিটা করেছি?
ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়, সারা বিশ্ব তার সাক্ষী। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। পেশিশক্তি এবং কালো টাকা মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। পিলখানায় সেরা কর্মকর্তা সহ 57 জনকে হত্যার কোনো বিচার হয়নি জানিয়ে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান জামাতের আমির। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যারা ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় আনার চিন্তা করছে তারা দেশের শত্রু, ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। ভারত সংখ্যালঘুদের নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার ডাক দেন তিনি। এ সময় জাতীয় সরকার গঠনের দাবিও জানান চরমোনাই পীর। পরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 2025 সেশনের কমিটি ঘোষণা করেন তিনি। এতে সভাপতি হন ইউসুফ আহমদ মনসুর, সহ সভাপতি মুনতাসির আহমদ এবং সেক্রেটারি জেনারেল শেখ মাহবুব রহমান নাহিয়ান। দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আপনারা পরিবর্তন করবেন এবং যারা নাকি বিতর্কিত তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। আজ 6 ডিসেম্বর যশোর ও মেহেরপুর হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর শত্রুমুক্ত হয় জেলা দুইটি। মেহেরপুরে দিনটি উপলক্ষে শহরের কলেজ মোড়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সিফাত মেহনাজ। এই সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এছাড়াও বের করা হয় একটি শোভাযাত্রা। এইদিকে যশোর হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। শীতের সবজিতে বাজার ভরে উঠলেও ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে সবজির দাম। নতুন আলু পাইকারি বাজারের তুলনায় 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দাম বেড়েছে পেঁয়াজ ও ব্রয়লার মুরগির। চাল এবং অন্যান্য পণ্যের দাম সেই যে বেড়েছে, এরপর আর নামার কোনো নাম নেই। ক্রেতারা বলছেন কোনো পণ্যের দামই সহনীয় পর্যায়ে নেই। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। মৌসুমী সবজির এমন সমারোহ দেখে চোখ জুড়িয়ে আসে, কিন্তু দাম নাগালের বাইরে হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও ক্রেতাদের খুব একটা ভিড় নেই রাজধানীর কারওয়ান বাজারে। বিক্রেতারা জানালেন আগামী সপ্তাহের মধ্যে কিছুটা কমতে পারে সবজির দাম। নতুন আলু এতদিন ইন্ডিয়ানরা ছিল, এখন আমাদের দেশিরা আসছে বর্তমানে 100 থেকে 110 টাকা কেজি। আর হলো আমাদের দেশি গাজর, এটা হলো 80 থেকে 90 টাকা কেজি। কারণ আমাদের দেশি যে ফলগুলো আসতেছে, ফলনগুলো এগুলো মানে হলো মোটামুটি দাম কমতেছে এবং হলো আমদামি আছে। আমি আশাবাদী আরো সপ্তাহে গেলে এভারেজে মানে 50-60-এর ভিতরে প্রয়োগ করা সম্ভব। এদিকে হতাশার সুর পেঁয়াজ ব্যবসায়ীদের কণ্ঠে। কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। যে দাম আনতে ওই দামই হচ্ছে, কতদিন 1 টাকা হচ্ছে, কতদিন 1 টাকা লস যাচ্ছে, এইরকম ভাবে বাজার চলছে। তাতে ফিজির ব্যবসায় কোনো রকম কোনো খাবাত নাই। বাজার করতে এসে রীতিমতো দুশ্চিন্তায় সাধারণ মানুষ। প্রয়োজন আর সাধ্যের টানাটানিতে সংসার চালানোই যেন দায় বলছেন ক্রেতারা। সিজন অনুসারে অনেক দাম বেশি। যেটা আশা নিয়ে আসছি যে 500 থেকে 1000 টাকার মধ্যে কাঁচা বাজার মোটামুটি কারণ বাজারের মতন জায়গা থেকে নিতে পারবো, সেটা কিন্তু মানে সম্ভব হচ্ছে না। আমাদের প্রত্যাশার চাইতে আসলে অনেক বেশি দাম বেশি থাকে,
এইটা শীতকালীন বাজারে এত দামে আসলে এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। এদিকে দাম বেড়েছে ব্রয়লার মুরগি ও মাছের। দাম কমে না, যে আগের দাম হয়ে আছে সেই বাড়েও না কমও না। ব্রয়লার বেচতেছি 180 টাকা, সোনালী 300 320 এভাবে বেচতেছি, আর লেয়ার মুরগি বেচতেছি 290। গেছে সপ্তাহে এই সপ্তাহে একটু হালকা বাড়ছে বাজারটা, পার কেজিতে 10 টাকা করে বাড়ছে। ডিমের দাম কমায় জনমনে কিছুটা স্বস্তি এলেও ভরা মৌসুমেও দাম কমেনি চালের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার মতো শহরাঞ্চলে মোটরসাইকেলের তুলনায় স্কুটি নিরাপদ বলে মনে করেন ব্যবহারকারীরা। ঝুঁকিমুক্ত স্বস্তির যাত্রায় উন্নত দেশের মতো বাংলাদেশেও স্কুটির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এন্টর ক্লাব আয়োজিত সচেতনতামূলক স্কুটি র্যালি থেকে এ বার্তা দেন তারা। যানজটের শহরে 2 চাকার এ বাহন সহজ প্রযুক্তি আর সহনীয় গতির কারণে যাত্রা নির্বিঘ্ন হয় বলেও জানান কর্মজীবী নারীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শেষ হয় কেরানীগঞ্জে। এতে 300-র মতো স্কুটি ব্যবহারকারীরা অংশ নেন। রাজধানীতে শুরু হয়েছে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ঢাকা ওয়ান গালা। লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলছে এ বার্ষিক মিলন মেলা। পূজা অর্চনা, নাচ, গান এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে গারোদের ঐতিহ্যবাহী ফসল উৎসব ওয়ান গালা। এতে উঠে এসেছে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য। উৎসবে অংশ নেয় নারীরা সেজেছিলেন ঐতিহ্যবাহী দক মান্দা পোশাকে। প্রতি বছর এ সময় মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ঢাকার গারো সম্প্রদায়ের মানুষ প্রকৃতি রূপে পালন করছে এ উৎসব। এখন আল্লাহ রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাগুরার বিস্তীর্ণ বিলে হাঁস পালন করে বেকারত্ব ঘুচিয়েছেন 2 বন্ধু। সংরক্ষিত খাবারের পাশাপাশি বিলের প্রাকৃতিক খাবারে হাঁস পালনে খরচ কম, তবে লাভ হয় বেশি। তাদের এ উদ্যোগে সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে। এখন পার্টেক্স খেলার খবর। ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। জ্যামাইকা থেকে বৃহস্পতিবার সেখানে পৌঁছায় টাইগাররা। কিংস্টনে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজের সমতায় ফেরা মেহেদী হাসান মিরাজের দল এখন আরো উজ্জীবিত। যদিও জ্বরে ভুগে সেরে ওঠা পেসার শরীফুল ইসলাম প্রস্তুতি শুরু করতে পারেনি, তাকে রাখা হয়েছে আইসোলেশনে। টেস্ট দলের অনেকেই নেই ওয়ানডেতে। যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন, নাসুম আহমেদ এবং তানজিম তামিম। রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সাভারে অনুষ্ঠিত হলো ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। সকাল থেকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আজকে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম গণ বিশ্ববিদ্যালয়। দুপুরে মুখোমুখি হবে খুলনা বিশ্ববিদ্যালয় ও ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ সময় ইস্পাহানি HR অ্যান্ড অ্যাডমিন উপদেষ্টা শহীদুল নবী চৌধুরী, প্রথম আলোর বিশেষ প্রতিনিধি মাসুদ আলম উপস্থিত ছিলেন। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জুলাই আগস্টের চেয়ে বড় বিদ্রোহ হতে পারে আশঙ্কা জ্বালানি উপদেষ্টার। আমলাদের সহায়তায় দেশের অর্থ লুট করেছেন রাজনীতিবিদরা। পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে সরকারকে দ্রুত নির্বাচনমুখী হওয়ার আহ্বান বিএনপি নেতা খন্দকার মোশাররফের। রাষ্ট্রের মৌলিক সংস্কারে গতি বাড়ানোর তাগিদ জামাতে আমিরের। এবং শীতের সবজিতে বাজার ভরে উঠলেও মূল্য নাগালের বাইরে। পেঁয়াজ, ব্রয়লার মুরগি বাড়তির দিকে, সহনীয় পর্যায়ে নেই কোনো পণ্যের দাম, বলছেন ক্রেতারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।